এক আপুকে দেখে হচ্ছে আজকে আমার এটা বানাতে ইচ্ছা করলো। তো প্রথমেই বাটিতে হচ্ছে আমি 1 কাপ হচ্ছে আটা নিয়ে নিলাম। তো এর মধ্যে হচ্ছে সামান্য লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে হচ্ছে ভালোভাবে মিক্স করে নিব, যেন লবণটা হচ্ছে আটার সাথে মিক্স হয়ে যায়। তো তারপর হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব, এরপর হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আজকে আমি যেটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবাই হচ্ছে কম বেশি চিনেন। এটাকে হচ্ছে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। কোনো কোনো অঞ্চলে চুই পিঠা, কোনো কোনো অঞ্চলে চুষি পিঠা, আবার কোনো কোনো অঞ্চলে সেমাই পিঠা বলা হয়। বরিশাল অঞ্চলে হচ্ছে চুই পিঠা বলা হয়, আবার আমাদের মাদারীপুরে হচ্ছে মানে আমার দাদু বাড়িতে হচ্ছে বলে হচ্ছে সেমাই পিঠা। এটা সম্পূর্ণ হচ্ছে হাতে বানাবো আজকে আমি। এগুলো হচ্ছে মেশিনের মাধ্যমে বানানো হয়। তো আমি ডোটা হচ্ছে ভালোভাবে মেখে হচ্ছে রেখে দিলাম ঢাকা দিয়ে। এরপর হচ্ছে আমি একটা বাটিতে সামান্য কিছু আটা নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি সেই ডো থেকে একটুখানি নিয়ে হচ্ছে হাতে হচ্ছে 2 আঙ্গুলের সাহায্যে আমি ডোলে ডোলে হচ্ছে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিব। তো আমার প্রথম দিকের হচ্ছে পিঠাগুলো হচ্ছিল না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি তাও ট্রাই করতেছিলাম। তো আমি এই পিঠাগুলো হচ্ছে এরকম 2 আঙ্গুলের সাহায্যে বানিয়ে বানিয়ে হচ্ছে ওই আটার মধ্যে রাখছিলাম। কারণ আটার মধ্যে রাখলে কি হবে, মানে এটা তো নরম, তো এটা হচ্ছে সম্পূর্ণ শুকাতে হবে। তো আটার মধ্যে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, অন্যথায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য হচ্ছে আমি ওই আলাদা বাটিতে আটা নিয়ে নিয়েছিলাম। তো আমি সেই ডো থেকে একটুখানি ছিঁড়ে নিয়ে হচ্ছে আবার সেই বাকি অংশটুকু ঢাকা দিয়ে রাখলাম, এবং এইখান থেকে একটু একটু করে আমি 2 হাতের সাহায্যে মানে এক হাত থেকে আরেক হাতে একটু একটু করে চিমটি কেটে কেটে পিঠাগুলো বানিয়ে নিব। তো আমার প্রথম দিকের পিঠাগুলো খানিকটা এমন হয়েছে। তো আমি যদি এগুলো একা একা করতে যাই তাহলে হচ্ছে আমার সারা দিন পার হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি নিচে একটা প্লেট নিয়ে নিলাম, এবং এইরকম জালি সবার বাসায় থাকে। তো এর মধ্যে হচ্ছে এগুলো ঢেলে নিলাম। তো এগুলো হচ্ছে কিভাবে ছাকবো, তো এগুলো হচ্ছে জালির মধ্যে দিয়ে এই বাড়তি আটাগুলো আমরা ঝেড়ে নিব। দেখুন গাইস, আমার হচ্ছে পিঠাগুলো কেমন যেন ভাতের দানার মতো হয়ে গিয়েছে। এই যে এই বাটিতে হচ্ছে আমার আম্মু বানিয়েছে, এই বাটির যেগুলো আছে তো এগুলো খানিকটা বড় সাইজের হয়েছে। তো আম্মু আর কি এই সাইজে পছন্দ করে। আর এখন এই বাটিরগুলো হচ্ছে আমি বানিয়েছি। তো আমারগুলো হচ্ছে একদম আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমারগুলো আমার আম্মু পছন্দ করে নাই, কারণ আমারগুলো জানি না কি ওনার কাছে ভালো লাগেনি। তো যাই হোক, আমার কাছে ভালো লাগলেই হলো। এগুলো হচ্ছে দুধ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এরপর দেখাবো হচ্ছে আপু যেগুলো বানিয়েছে। আপু মাত্র এই কয়টা বানিয়েছে। আপুর হচ্ছে তাকিয়ার জন্য হচ্ছে আপু সুন্দরভাবে বানাতে পারে নাই। তো এগুলো হচ্ছে এই কয়টা আপু বানিয়েছে, কিন্তু যা বানিয়েছে সুন্দর বানিয়েছে। আম্মুর নাকি এগুলো খুব পছন্দ হয়েছে, চিকন চিকন একদম অনেক সুন্দর, সবগুলো এক সাইজের। তো যাই হোক, এরপর এগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে ফ্যানের বাতাসে। তো এরপর হচ্ছে ডাবার হানির একটা খালি বয়ম নিয়ে নিলাম। তো বাঙালি মায়েরা হচ্ছে এরকমই কোনো কিছু মানে ফালায় না আর কি, এগুলো সংরক্ষণ করে রেখে দেয়। তো আমি হচ্ছে এই ছোট্ট একটা কিউট এই জারের মধ্যে হচ্ছে আমি এগুলো ভরে নিব। তো জারটা পুরো ফুল হয়ে গিয়েছে, কিন্তু তাও হচ্ছে অনেকগুলো বাকি রয়ে গেছে। এরপর হচ্ছে আমি জারের থেকে আবার সবগুলো ঢেলে রেখে এরপর আরেকটা আমি নেসক্যাফের হচ্ছে খালি বয়ম নিয়ে নিলাম, আর এর মধ্যে হচ্ছে আমি সবগুলো দিয়ে দিলাম। তো সামনে যেহেতু শীত আসতে চলেছে, তো সেই উপলক্ষে হচ্ছে আপনারা এরকম পিঠা হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারেন এরকম কাচের জারে। আল্লাহ হাফেজ।